ভিউয়ার্স, আপনারা জানেন বর্তমান সরকার 2026 এবং 27 সালের জন্য বাজেট ঘোষণা করেছে এবং এই বাজেটে কি কি পণ্যের দাম বাড়বে, কি কি পণ্যের দাম কমবে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নিত্যপণ্যের বাজারে উচ্চমূল্যের উত্তাপে ভোক্তার পকেট আর সামর্থ্য যেন আইসিইউতে। চালের বাড়তি দাম তো আছেই, মাছ মাংসে হাত দেয় নাই নিম্নবিত্ত অনেকে। মূল্যস্ফীতি 9.42% ঘরে, যা গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সরকারের ভাবনাতেও প্রাধান্য পাচ্ছে সাধারণ মানুষের জীবনমান। এবারে বাজেটে তাই চাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল সহ 7টি নিত্যপণ্যের উৎসে কর 1% থেকে নামছে 0.5%। প্রত্যাহার করা হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্ক। কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকে 7.5% ভ্যাট ও কর প্রত্যাহারের পথে। সংসার শুরুর পরিকল্পনা করছেন, এই বাজেট আপনাকে কিছুটা স্বস্তিতে রাখতে পারে। দেশে এসি, ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাট 15% থেকে 7.6% নামতে পারে। এছাড়াও ওয়াশিং মেশিন, গিজার, ব্লেন্ডার, জুসারের বিদ্যমান কর সুবিধার মেয়াদও বাড়তে পারে। তীব্র গরমে লোডশেডিং এর ভোগান্তি এড়াতে বাসায় লাগাতে পারেন সোলার সিস্টেম, কারণ সৌরবিদ্যুতের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে 2031 সাল পর্যন্ত কর অব্যাহতি সুবর্ণ সুযোগও মিলতে পারে বাজেটে। সংসার তো আছেই, সন্তান নেবেন ভাবছেন, সেখানেও আছে স্বস্তির খবর। শিশু খাদ্য তৈরির কাঁচামালের উপর বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হতে পারে। শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন খেজুর, কারণ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার হতে পারে। স্ত্রীকে খুশি করতে পারেন স্বর্ণ দিয়ে। বাজেটে স্বর্ণ ও স্বর্ণালঙ্কার সরবরাহে 5% উৎসের কর কমিয়ে মাত্র 0.5% করা হতে পারে। এছাড়া জুয়েলারি সেবায় 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে 2,500 টাকা সুনির্দিষ্ট কর নির্ধারণ করা হতে পারে। কমবে সাজগোজের খরচও। প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য $40 কমিয়ে $30 নির্ধারণ করা হতে পারে। প্রতি কেজি লোশন, এসক্রিম, ফেস ওয়াশ আমদানিতে শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $60 নির্ধারণ করা হতে পারে। নগদ অর্থে এত সব কেনাকাটায় নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় আছেন? তাহলে শুনুন, ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পয়েন্ট অফ সেল মেশিনের আমদানি শুল্ক 10 থেকে নামছে 5%। প্রত্যাহার হতে পারে 7.5% আগাম কর। এটিএম কার্ড সহ সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে 5% আগাম কর এবং 113টি পণ্যের উপর থেকে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হতে পারে। পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাক আমদানির উৎসে কর 5% থেকে কমিয়ে 0% করার প্রস্তাব আসছে। স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও ই বাইক উৎপাদন শিল্পে কর রেয়াতের সুবিধাও আসতে পারে। স্বাস্থ্যসেবাও নজরের বাইরে নয়। ওষুধ উৎপাদনে ব্যবহৃত 68টি কাঁচামাল আমদানির সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার এবং ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামালে কর রেয়াত সুবিধা দেওয়া হতে পারে। প্রত্যাহার করা হতে পারে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির উপর থাকা 5% আগাম কর। এতে প্রতি ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় 600 টাকা। হার্টের রিং এবং চোখের লেন্সের উপর থাকা 10% ঘাটও প্রত্যাহার হতে পারে। কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ? তবে করমুক্ত আয়সীমা ঠিক বাড়িয়েছে সরকার। সব ধরনের ফ্রিল্যান্সিং এর আয় কর অব্যাহতি এবং করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর আমদানির অগ্রিম কর 5% থেকে কমিয়ে 2% করা হতে পারে। খুশির খবর, সস্তায় ভাগাভাগি করতে পারেন মোবাইলে। কর সুবিধা দেয় কমতে পারে দেশীয় হ্যান্ডসেট ও সিম কার্ডের দাম। তবে নতুন অর্থ বছরে যারা বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ। আবাসন খাতের অন্যতম প্রধান উপাদান এমএস রড এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়তে পারে। এমনকি ধূমপায়ীরাও হিসেবে বাইরে নন। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের উপর 300% এবং নিকোটিনের উপর 350% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। নিকোটিন পাউচের উপর বসছে 40% সম্পূরক শুল্ক। দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের উপর লিটার প্রতি 500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে, যা বাড়িয়ে দেবে মদের দাম। বিদেশ থেকে আমদানি করা উচ্চ মূল্যের হিমায়িত মাছে নতুন করে 15% ভ্যাট আরোপ করা হতে পারে। দেশীয় চাষিদের সুরক্ষায় কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে 1 লাফে বাড়িয়ে 25% করা হতে পারে। তো মোটামুটি যে বাজেটটি বিএনপি সরকার বা বর্তমান সরকার প্রকাশ করতে যাচ্ছে বা প্রকাশ করবে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে। বিশেষ করে কৃষি খাত, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এই সেক্টরগুলোতে যে প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলোতে দাম কমানো হয়েছে এবং যেগুলো মানুষের জন্য অপ্রয়োজনীয়, ধূমপান বা নেশা জাতীয় দ্রব্য, সকল কিছুর দাম ঊর্ধ্বগতিতে উঠবে। যারা বেশি বড় লোক, বড় বড় বাড়ি, গাড়ি বা রিয়েল এস্টেট বিজনেস করে তাদের চাহিদা বা ইচ্ছা, তাদের জন্য দুঃসংবাদ। তাদের ভ্যাট শুল্ক বাড়বে। ঠিক আছে? আবার যারা মোটামুটি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে রয়েছেন, তাদের যে প্রয়োজনীয় খাবার দাবার থেকে শুরু করে ইত্যাদি যা কিছু লাগে সবকিছুর দাম কমার দিকে রয়েছে। তো সব মিলিয়ে আমাদের বর্তমান সরকারের যে বাজেটটি রয়েছে সেটাকে ব্যালেন্স একটি বাজেট বলা যায়। বাকি এখনো যেহেতু প্রকাশ হয় নাই, প্রকাশ হওয়ার পর বোঝা যাবে আসলে কোনটা কেমন বেড়েছে, কোনটা কেমন কমেছে। তো আপনার যদি কোনো মতামত থাকে কোনো বাজেটের কোনো সেক্টর নিয়ে, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই এটা আপনার নাগরিক অধিকার। কোনটাতে আপনার শুল্ক বেশি হলেও সমস্যা নেই, কোনটাতে শুল্ক বেশি হয়ে গেলে সমস্যা, এগুলো অবশ্যই আপনি শেয়ার করতে পারেন। চাইলে আপনি আমাদের মতো ভিডিও তৈরি করেও শেয়ার করতে পারেন, চাইলে আপনি আমাদের ভিডিও কমেন্টস বক্সে লিখেও সবাইকে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।